নমস্কার। শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস এবং এটি সামাজিক ও মানসিক দিক থেকে জটিল চিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ দামিনী। দামিনী অধ্যায়টিতে দামিনীর বিধবা ও প্রতিবাদী চরিত্র, ভাবনা ও উপলব্ধির কথা তুলে ধরা হয়েছে। শুনতে থাকুন। দামিনী। গুহা হইতে ফিরিয়ে আসিলাম। গ্রামে মন্দিরের কাছে গুরুজির কোনো শিষ্য বাড়ির দোতলার ঘরগুলিতে আমাদের বাসা ঠিক হইয়াছিল। গুহা হইতে ফেরার পর হইতে দামিনীকে আর বড় দেখা যায় না। সে আমাদের জন্য রাঁধিয়া বাড়িয়া দেয় বটে, কিন্তু পারতপক্ষে দেখা দেয় না। সে এখানকার পাড়ার মেয়েদের সঙ্গে ভাব করিয়া লইয়াছে। সমস্ত দিন তাদেরই মধ্যে এ বাড়ি ও বাড়ি ঘুরিয়া বেড়ায়। গুরুজি কিছু বিরক্ত হইলেন। তিনি ভাবিলেন, মাটির বাসার দিকেই দামিনীর টান, আকাশের দিকে নয়। কিছুদিন যেমন সে দেব পূজার মতো করিয়া আমাদের সেবায় লাগিয়েছিল, এখন তাহাতে ক্লান্তি দেখিতে পাই। ভুল হয়। কাজের মধ্যে তার সেই সহজ শ্রী আর দেখা যায় না। গুরুজি আবার তাকে মনে মনে ভয় করিতে আরম্ভ করিয়াছে। দামিনীর ভুরুর মধ্যে কয়দিন হইতে একটা ভ্রুকুটি কালো হইয়া উঠিতেছে এবং তার মেজাজের হাওয়াটা কেমন যেন এলোমেলো বহিতে শুরু করিয়াছে। দামিনীর এলো খোঁপা বাঁধা ঘাড়ের দিকে, ঠোঁটের মধ্যে, চোখের কোণে এবং ক্ষণে ক্ষণে হাতের একটা আক্ষেপে একটা কঠোর অবাধ্যতার ইশারা দেখা যাইতেছে। আবার গুরুজি গানে কীর্তনে বেশি করিয়া মন দিলেন। ভাবিলেন, মিষ্ট গন্ধে উড়ো ভ্রমরটা আপনি ফিরিয়ে আসি মধুকোষের উপর স্থির হইয়া বসিবে। হেমন্তের ছোট ছোট দিনগুলো গানের মদে ফেনাইয়া যেন উপচিয়া পড়িল। কিন্তু কই, দামিনী তো ধরা দেয় না। গুরুজি ইহা লক্ষ্য করিয়া একদিন হাসিয়া বলিলেন, ভগবান শিকার করিতে বাহির হইয়াছেন। হরিণী পালাইয়া এই শিকারের রস আরো জমাইয়া তুলিতেছে, কিন্তু মরিতেই হইবে। প্রথমে দামিনীর সঙ্গে যখন আমাদের পরিচয়, তখন সে ভক্ত মণ্ডলীর মাঝে প্রত্যক্ষ ছিল না, কিন্তু সেটা আমরা খেয়াল করি নাই। এখন সে যে নাই, সেইটি আমাদের পক্ষে প্রত্যক্ষ হইয়া উঠিল। তাকে না দেখিতে পাওয়াটাই ঝোড়ো হাওয়ার মতো আমাদিগকে এদিক ওদিক হইতে ঠেলা দিতে লাগিল। গুরুজি তার অনুপস্থিতিটাকে অহংকার বলিয়া ধরিয়া লইয়াছেন। সুতরাং সেটা তার অহংকারে কেবলই ঘা দিতে থাকিত। আর আমি, আমার কথাটা বলিবার প্রয়োজন নাই। একদিন গুরুজি সাহস করিয়া দামিনীকে যথাসম্ভব মৃদু মধুর সুরে বলিলেন, দামিনী, আজ বিকালের দিকে তোমার কি সময় হইবে? তা হইলে। দামিনী কহিল, না। কেন বলো দেখি? পাড়ায় নাড়ুকুটিতে যাইব। নাড়ুকুটিতে কেন? দামিনী কহিল, নন্দীদের বাড়ি বিয়ে। সেখানে কি তোমার নিতান্তই? হ্যাঁ, আমি তাদের কথা দিয়েছি। আর কিছু না বলিয়া দামিনী একটা দমকা হাওয়ার মতো চলিয়া গেল।
শচীশ সেখানে বসিয়েছিল। সে তো অবাক। কত মানিগুণী ধনী বিদ্বান তার গুরুর কাছে মাথা নত করিয়েছে, আর ওই একটুখানি মেয়ে, ওর কিসের এমন অকুণ্ঠিত তেজ? আরেকদিন সন্ধ্যার সময় দামিনী বাড়ি ছিল। সেদিন গুরু একটু বিশেষভাবে একটা বড় রকমের কথা পাড়িলেন। খানিক দূর এগোতেই তিনি আমাদের মুখের দিকে তাকাইয়া একটা যেন ফাঁকা কিছু বুঝিলেন। দেখিলেন আমরা অন্যমনস্ক। পিছন ফিরিয়ে চাহিয়ে দেখিলেন দামিনী যেখানে বসিয়া জামার বোতাম লাগাইতেছিল সেখানে সে নাই। বুঝিলেন আমরা দুইজনে ওই কথাটাই ভাবিতেছি যে দামিনী উঠিয়া চলিয়া গেল। তার মনে ভিতরে ভিতরে ঝুমঝুমির মতো বারবার বাজিতে লাগিল যে দামিনী শুনিল না, তার কথা শুনিতেই চাহিল না। যাহা বলিতেছিলেন তার খেই হারাইয়া গেল। কিছুক্ষণ পরে আর থাকিতে পারিলেন না। দামিনীর ঘরের কাছে আসিয়া বলিলেন, দামিনী, এখানে একলা কি করিতেছ? ও ঘরে আসিবে না? দামিনী কহিল, না, একটু দরকার আছে। গুরু উঁকি মারিয়া দেখিলেন খাঁচার মধ্যে একটা চিল। দিন দুই হইল কেমন করিয়া টেলিগ্রাফের তারে ঘা খাইয়া চিলটা মাটিতে পড়িয়া গিয়েছিল। সেখানে কাকের দলের হাত হইতে দামিনী তাহাকে উদ্ধার করিয়া আনে। তার পর হইতে শুশ্রূষা চলিতেছে। এই তো গেল চিল। আবার দামিনী একটা কুকুরের বাচ্চা জোটাইয়াছে। তার রূপও যেমন, কৌলিন্য তেমনি। সে একটা মূর্তিমান রসভঙ্গ। করতালের একটু আওয়াজ পাইবা মাত্র সে আকাশের দিকে মুখ তুলিয়া বিধাতার কাছে আর্তস্বরে নালিশ করিতে থাকে। সে নালিশ বিধাতা শোনেন না বলিয়াই রক্ষা, কিন্তু যারা শোনে তাদের ধৈর্য থাকে না। একদিন যখন ছাদের কোণে একটা ভাঙা হাঁড়িতে দামিনী ফুল গাছের চর্চা করিতেছে, এমন সময় শচীশ তাকে গিয়ে জিজ্ঞাসা করিল, আজকাল তুমি ওখানে যাওয়া একেবারে ছাড়িয়ে দিয়েছ কেন? দামিনী কহিল, কোনখানে? গুরুজির কাছে। কেন, আমাকে তোমাদের কিসের প্রয়োজন? প্রয়োজন আমাদের কিছু নাই, কিন্তু তোমার তো প্রয়োজন আছে। দামিনী জ্বলিয়ে উঠিয়ে বলিল, কিছু না, কিছু না। শচীশ স্তম্ভিত হইয়া তার মুখের দিকে চাহিয়া রহিল। কিছুক্ষণ পরে বলিল, দেখো, তোমার মন অশান্ত হইয়াছে। যদি শান্তি পাইতে চাও তবে। দামিনী কহিল, তোমরা আমাকে শান্তি দিবে? দিনরাত্রি মনের মধ্যে কেবলই ঢেউ তুলিয়ে তুলিয়ে পাগল হইয়া আছো। তোমাদের শান্তি কোথায়? জোর হাত করি তোমাদের, রক্ষা করো আমাকে। আমি শান্তিতেই ছিলাম, আমি শান্তিতেই থাকিব। শচীশ বলিল, উপরে ঢেউ দেখিতেছ বটে, কিন্তু ধৈর্য ধরিয়া ভিতরে তলাইতে পারিলে দেখিবে সেখানে সমস্ত শান্ত। দামিনী দুই হাত জোড়ো করিয়া বলিল, হো গো, দোহাই তোমাদের, আমাকে আর তলাইতে বলিও না। আমার আশা তোমরা ছাড়িয়ে দিলে তবেই আমি বাঁচিব। নারীর হৃদয়ের রহস্য জানিবার মতো অভিজ্ঞতা আমার হইল না। নিতান্তই উপর হইতে বাহির হইতে যেটুকু দেখিলাম তাহাতে আমার এই বিশ্বাস জন্মিয়াছে যে যেখানে মেয়েরা দুঃখ পাইবে
সেইখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। এমন পশুর জন্য তারা আপনার বরণমালা গাঁথে, যে লোক সেই মালা কামনার পাঁকে দলিয়া বিভৎস করিতে পারে। আর তা যদি না হইল, তবে এমন কারো দিকে তারা লক্ষ্য করে যার কণ্ঠে তাদের মালা পৌঁছায় না। যে মানুষ ভাবের সূক্ষ্মতায় এমনি মেলাইয়াছে যেন নাই বলিলেই হয়। মেয়েরা স্বয়ম্বরা হইবার বেলায় তাদেরই বর্জন করে যারা আমাদের মতো মাঝারি মানুষ, যারা স্থূলে সূক্ষ্মে মেশাইয়া তৈরি। নারীকে যারা নারী বলিয়াই জানে, অর্থাৎ এটুকু জানে যে তারা কাদায় তৈরি খেলার পুতুল নয়, আবার সুরে তৈরি বীণার ঝঙ্কার মাত্রও নহে। মেয়েরা আমাদের ত্যাগ করে, কেননা আমাদের মধ্যে না আছে লুব্ধ লালসার দুর্দান্ত মোহ, না আছে বিভোর ভাবুকতার রঙিন মায়া। আমরা প্রবৃত্তির কঠিন পীড়নে তাদের ভাঙিয়া ফেলিতেও পারি না, আবার ভাবের তাপে গলাইয়া আপন কল্পনার ছাঁচে গড়িয়া তুলিতেও জানি না। তারা যা, আমরা তাদের ঠিক তাই বলিয়াই জানি। এই জন্য তারা যদি বা আমাদের পছন্দ করে, ভালোবাসিতে পারে না। আমরাই তাদের সত্যকার আশ্রয়, আমাদেরই নিষ্ঠার উপর তারা নির্ভর করিতে পারে। আমাদের আত্মোৎসর্গ এতই সহজ যে তার কোনো দাম আছে সে কথা তারা ভুলিয়েই যায়। আমরা তাদের কাছে এইটুকু মাত্র বকশিস পাই যে তারা দরকার পড়িলেই নিজের ব্যবহারে আমাদের লাগায় এবং হয়তোবা আমাদের শ্রদ্ধাও করে। কিন্তু যাক, এসব খুব সম্ভব ক্ষোভের কথা, খুব সম্ভব এ সমস্ত সত্য নয়। খুব সম্ভব আমরা যে কিছুই পাই না সেইখানেই আমাদের জিত। অন্তত সেই কথা বলিয়া নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি। দামিনী গুরুজির কাছে ঘেঁষে না, তার প্রতি তার একটা রাগ আছে বলিয়া দামিনী শচীশকে কেবলই এড়াইয়া চলে। তার প্রতি তার মনের ভাব ঠিক উল্টা রকমের বলিয়া। কাছাকাছি আমি একমাত্র মানুষ যাকে লইয়া রাগ বা অনুরাগের কোনো বালাই নাই। সেই জন্য দামিনী আমার কাছে তার সেকালের কথা, একালের কথা, পাড়ায় কবে কি দেখিল, কি হইল, সেই সমস্ত সামান্য কথা সুযোগ পাইলে অনর্গল বকিয়ে যায়। আমাদের দোতলার ঘরের সামনে যে খানিকটা ঢাকা ছাদ আছে, সেইখানে বসিয়া জাঁতি দিয়া সুপারি কাটিতে কাটিতে দামিনী যাহা তাহা বকে। পৃথিবীর মধ্যে এই অতি সামান্য ঘটনাটা যে আজকাল শচীশের ভাবে ভোলা চোখে এমন করিয়া পড়িবে, তাহা আমি মনে করিতে পারিতাম না। ঘটনাটা হয়তো সামান্য না হইতে পারে, কিন্তু আমি জানিতাম শচীশ যে মুল্লুকে বাস করে সেখানে ঘটনা বলিয়া কোনো উপসর্গই নাই। সেখানে আহ্লাদিনী সঙ্গিনী যোগমায়া যাহা ঘটাইতেছে সে একটা নিত্যলীলা, সুতরাং তাহা ঐতিহাসিক নহে। সেখানকার চির যমুনা তীরের চিরধীর সমীরের বাঁশি যারা শুনিতেছে, তারা যে আশপাশের অনিত্য ব্যাপার চোখে কিছু দেখে বা কানে কিছু শোনে, হঠাৎ তাহা মনে হয় না। অন্তত গুহা হইতে ফিরিয়ে আসার পূর্বে শচীশের চোখ কান ইহা অপেক্ষা অনেকটা বোঝা ছিল। আমারও একটু ত্রুটি ঘটিতেছিল। আমি মাঝে মাঝে আমাদের রসালোচনার আসরে
গড় হাজির হইতে শুরু করিয়াছিলাম, সেই ফাঁক শচীশের কাছে ধরা পড়িতে লাগিল। একদিন সে আসিয়া দেখিল গোয়ালবাড়ি হইতে এক ভাঁড় দুধ কিনিয়া আনিয়া দামিনীর পোষা বেজিকে খাওয়াইবার জন্য তার পিছনে ছুটিতেছে। কৈফিয়তের হিসাবে এ কাজটা নিতান্তই অচল। সভাভঙ্গ পর্যন্ত এটা মুলতুবি রাখিতে লোকসান ছিল না। এমনকি বেজির ক্ষুধা নিবৃত্তির ভার স্বয়ং বেজির পরে রাখিলে জীবে দয়ার অত্যন্ত ব্যত্যয় হইত না, অথচ নামে রুচির পরিচয় দিতে পারিতাম। তাই হঠাৎ শচীশকে দেখিয়ে অপ্রস্তুত হইতে হইল। ভাঁড়টা সেইখানে রাখিয়া আত্মমর্যাদা উদ্ধারের পন্থায় সরিয়ে যাইবার চেষ্টা করিলাম, কিন্তু আশ্চর্য, দামিনীর ব্যবহার সে একটু কুণ্ঠিত হইল না। বলিল, কোথায় যান শ্রীবিলাসবাবু? আমি মাথা চুলকাইয়া বলিলাম, একবার। দামিনী বলিল, উহাদের গান এতক্ষণে শেষ হইয়া গেছে, আপনি বসুন না। শচীশের সামনে দামিনীর এই প্রকার অনুরোধ আমার কান দুটো ঝাঁঝা করিতে লাগিল। দামিনী কহিল, বেজিটাকে লইয়া মুশকিল হইয়াছে। কাল রাত্রে পাড়ার মুসলমানদের বাড়ি হইতে ও একটা মুরগি চুরি করিয়া খাইয়াছে, উহাকে ছাড়া রাখিলে চলিবে না। শ্রী বিলাসবাবুকে বলিয়াছি একটা বড় দেখিয়া ঝুড়ি কিনিয়া আনিতে, উহাকে চাপা দিয়ে রাখিতে হইবে। বেজিকে দুধ খাওয়ানো, বেজির ঝুড়ি কিনিয়া আনা প্রভৃতি উপলক্ষে সে বিলাসবাবুর আনুগত্যটা শচীশের কাছে দামিনী যেন একটু উৎসাহ করিয়াই প্রচার করিত। যেদিন গুরুজি আমার সামনে শচীশকে তামাক সাজিতে বলিয়েছিলেন, সেই দিনের কথাটা মনে পড়িল। জিনিসটা একই। শচীশ কোনো কথা না বলিয়ে কিছু দ্রুত চলিয়া গেল। দামিনীর মুখের দিকে চাহিয়ে দেখি শচীশ যেদিকে চলিয়া গেল সেই দিকে তাকাইয়া তার চোখ দিয়ে বিদ্যুৎ ঠিকরিয়া পড়িল। সে মনে মনে কঠিন হাসি হাসিল। কি যে সে বুঝিল তা সেই জানে, কিন্তু ফল হইল এই, নিতান্ত সামান্য ছুতা করিয়া দামিনী আমাকে তলব করিতে লাগিল। আবার এক একদিন নিজের হাতে কোনো একটা মিষ্টান্ন তৈরি করিয়া বিশেষ করিয়া আমাকেই সে খাওয়াইতে বসিল। আমি বলিলাম, শচীশ তাকে? দামিনী বলিল, তাকে খাইতে ডাকিলে বিরক্ত করা হইবে। শচীশ মাঝে মাঝে দেখিয়া গেল আমি খাইতে বসিয়াছি। তিনজনের মধ্যে আমার দশাটাই সবচেয়ে মন্দ। এই নাট্যের মুখ্য পাত্র যে দুটি, তাদের অভিনয়ের আগাগোড়াই আত্মগত। আমি আছি প্রকাশ্যে। তার একমাত্র কারণ আমি নিতান্তই গৌণ। তাহাতে একবার নিজের ভাগ্যের উপরে রাগও হয়, অথচ উপলক্ষ সাজিয়া যেটুকু নগদ বিদায় জোটে সেটুকুর লোভও সামলাইতে পারি না, এমন মুশকিলেও পড়িয়াছি। কিছুদিন শচীশ পূর্বের চেয়ে আরো অনেক বেশি জোরের সঙ্গে করতাল বাজাইয়া নাচিয়া নাচিয়া কীর্তন করিয়া বেড়াইল। তারপরে একদিন সে আসিয়া আমাকে বলিল, দামিনীকে আমাদের মধ্যে রাখা চলিবে না। আমি বলিলাম, কেন? সে বলিল, প্রকৃতির সংসর্গ আমাদের একেবারে ছাড়িতে হইবে। আমি বলিলাম, তা যদি হয় তবে বুঝিব আমাদের সাধনার মধ্যে মস্ত একটা ভুল আছে।
শচীশ আমার মুখের দিকে চোখ মেলিয়ে চাহিয়ে রহিল। আমি বলিলাম, তুমি যাহাকে প্রকৃতি বলিতেছ সেটা তো একটা প্রকৃত জিনিস। তুমি তাকে বাদ দিতে গেলেও সংসার হইতে সে তো বাদ পড়ে না। অতএব সে যেন নাই এমনভাবে যদি সাধনা করিতে থাকো তবে নিজেকে ফাঁকি দেওয়া হইবে। একদিন সে ফাঁকি এমন ধরা পড়িবে তখন পলাইবার পথ পাইবে না। শচীশ কহিল, ন্যায়ের তর্ক রাখো, আমি বলিতেছি কাজের কথা। স্পষ্টই দেখা যাইতেছে মেয়েরা প্রকৃতির চর। প্রকৃতির হুকুম তামিল করিবার জন্যই নানা সাজে সাজিয়ে তারা মনকে ভোলাইতে চেষ্টা করিতেছে। চৈতন্যকে আবিষ্ট করিতে না পারিলে তারা মনিবের কাজ হাসিল করিতে পারে না। সেই জন্য চৈতন্যকে খোলসা রাখিতে হইলে প্রকৃতির এই সমস্ত দ্যুতিগুলিকে যেমন করিয়া পারি এড়াইয়া চলা চাই। আমি কি একটা বলিতে যাইতেছিলাম, আমাকে বাধা দিয়া শচীশ বলিল, ভাই বিশ্রী, প্রকৃতির মায়া দেখিতে পাইতেছ না, কেননা সেই মায়ার ফাঁদে আপনাকে জড়াইয়াছ। যে সুন্দর রূপ দেখাইয়া আজ তোমাকে সে ভুলাইয়াছে, প্রয়োজনের দিন ফুরাইয়া গেলেই সেই রূপের মুখোশ সে খসাইয়া ফেলিবে। যে তৃষ্ণার চশমায় ওই রূপকে তুমি বিশ্বের সমস্তের চেয়ে বড় করিয়া দেখিতেছ, সময় গেলেই সেই তৃষ্ণাকে শুদ্ধ একেবারে লোপ করিয়া দিবে। যেখানে মিথ্যার ফাঁদ এমন স্পষ্ট করিয়া পাতা, দরকার কি সেখানে বাহাদুরি করিতে যাওয়া। আমি বলিলাম, তোমার কথা সবই মানিতেছি ভাই, কিন্তু আমি এই বলি, প্রকৃতির বিশ্বজোড়া ফাঁদ আমি নিজের হাতে পাতি নাই এবং সেটাকে সম্পূর্ণ পাশ কাটাইয়া চলি এমন জায়গা আমি জানি না। ইহাকে বেকবুল করা যখন আমাদের হাতে নাই তখন সাধনা তাহাকেই বলি, যাহাতে প্রকৃতিকে মানিয়া প্রকৃতির উপরে উঠিতে পারা যায়। যাই বলো ভাই, আমরা সে রাস্তায় চলিতেছি না, তাই সত্যকে আধখানা ছাঁটিয়া ফেলিবার জন্য এত বেশি ছটপট করিয়া মরি। শচীশ বলিল, তুমি কিরকম সাধনা চালাইতে চাও আর একটু স্পষ্ট করিয়া বলো শুনি। আমি বলিলাম, প্রকৃতির স্রোতের ভিতর দিয়েই আমাদিগকে জীবনতরী বাহিয়া চলিতে হইবে। আমাদের সমস্যা এ নয় যে স্রোতটাকে কি করিয়া বাদ দিব, সমস্যা এই যে তরি কি হইলে ডুবিবে না, চলিবে। সেই জন্যেই হালের দরকার। শচীশ বলিল, তোমরা গুরু মানো না বলিয়াই জানো না যে গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের খেয়াল মতো গড়িতে চাও, শেষকালে মরিবে। এই কথা বলিয়া শচীশ গুরুর ঘরে গেল এবং তার পায়ের কাছে বসিয়া পা টিপিতে শুরু করিয়া দিল। সেই দিন শচীশ গুরুর জন্য তামাক সাজিয়ে দিয়ে তার কাছে প্রকৃতির নামে নালিশ রুজু করিল। একদিনের তামাকে কথাটা শেষ হইল না। অনেক দিন ধরিয়া গুরু অনেক চিন্তা করিলেন। দামিনীকে লইয়া তিনি বিস্তর ভুগিয়েছেন। এখন দেখিতেছেন এই একটি মাত্র মেয়ে তার ভক্তদের এক টানা ভক্তি স্রোতের মাঝখানে বেশ একটি ঘূর্ণির সৃষ্টি করিয়া তুলিয়াছে। কিন্তু শিবতোষ বাড়ি ঘর সম্পত্তি সমেত দামিনীকে তার হাতে এমন করিয়া সঁপিয়া গেছে যে তাকে কোথায় সরাইবেন তা ভাবিয়া পাও কঠিন। তার চেয়ে কঠিন এই যে গুরু দামিনীকে ভয় করে। এদিকে শচীশ উৎসাহের মাত্রা দ্বিগুণ চৌগুণ চড়াইয়া এবং ঘন ঘন গুরুর পা টিপিয়া তামাক সাজিয়ে কিছুতেই এ কথা ভুলিতে পারিল না যে প্রকৃতি তার সাধনার রাস্তায় দিব্য করিয়া আড্ডা গাড়িয়া বসিয়াছে।
একদিন পাড়ায় গোবিন্দজির মন্দিরে একদল নামজাদা বিদেশি কীর্তনওয়ালার কীর্তন চলিতেছিল। পালা শেষ হইতে অনেক রাত হইবে। আমি গোড়ার দিকেই ফস করিয়া উঠিয়া আসিলাম। আমি যে নাই তা সেই ভিড়ের মধ্যে কারো কাছে ধরা পড়িবে মনে করি নাই। সেদিন সন্ধ্যাবেলায় দামিনীর মন খুলিয়া গিয়েছিল। যেসব কথা ইচ্ছে করিলেও বলিয়া ওঠা যায় না, বাঁধিয়া যায়, তাও সেদিন বড় সহজে এবং সুন্দর করিয়া তার মুখ দিয়া বাহির হইল। বলিতে বলিতে সে যেন নিজের মনের অনেক অজানা অন্ধকার কুঠরি দেখিতে পাইল। সেদিন নিজের সঙ্গে মুখোমুখি হইয়া দাঁড়াইবার একটা সুযোগ দৈবাৎ তার জুটিয়েছিল। এমন সময়ে কখন যে শচীশ পিছন দিক হইতে আসিয়া দাঁড়াইল আমরা জানিতেও পাই নাই। তখন দামিনীর চোখ দিয়ে জল পড়িতেছে, অথচ কথাটা বিশেষ কিছুই নয়। কিন্তু সেদিন তার সকল কথাই একটা চোখের জলের গভীরতার ভিতর দিয়ে বহিয়া আসিতেছিল। শচীশ যখন আসিল তখন নিশ্চয় কীর্তনের পালা শেষ হইতে অনেক দেরি ছিল। বুঝিলাম ভিতরে এতক্ষণ তাকে কেবলই ঠেলা দিয়েছে। দামিনী শচীশকে হঠাৎ সামনে দেখিয়ে তাড়াতাড়ি চোখ মুছিয়ে উঠিয়ে পাশের ঘরের দিকে চলিল। শচীশ কাঁপা গলায় কহিল, শোনো দামিনী, একটা কথা আছে। দামিনী আস্তে আস্তে আবার বসিল। আমি চলিয়া যাইবার জন্য উসখুস করিতেই সে এমন করিয়া আমার মুখের দিকে চাহিল যে আমি আর নড়িতে পারিলাম না। শচীশ কহিল, আমরা গুরুজির কাছে যে প্রয়োজনে আসিয়াছি, তুমি তো সে প্রয়োজনে আসো নাই। দামিনী কহিল, না। শচীশ কহিল, তবে কেন তুমি এই ভক্তদের মধ্যে আছো? আমরা যে প্রয়োজনে গুরুজির কাছে আসিয়াছি, তুমি তো সে প্রয়োজনে আসো নাই। দামিনীর দুই চোখ যেন দপ করিয়া জ্বলিল। সে কহিল, কেন আছি? আমি কি সাধ করিয়া আছি? তোমাদের ভক্তরা যে এই ভক্তিহীনাকে ভক্তির গারদে পায়ে বেড়ি দিয়ে রাখিয়াছে, তোমরা কি আমার আর কোনো রাস্তা রাখিয়াছ? হ্যাঁ, আর কোনো রাস্তা রাখিয়াছ? শচীশ বলিল, আমরা ঠিক করিয়াছি, তুমি যদি কোনো আত্মীয়ার কাছে গিয়ে থাকো তবে আমরা খরচপত্রের বন্দোবস্ত করিয়ে দিব। তোমরা ঠিক করিয়াছ? হ্যাঁ। আমি ঠিক করি নাই। কেন? ইহাতে তোমার অসুবিধাটা কি? দামিনী কহিল, তোমাদের কোনো ভক্ত বা এক মতলবে এক বন্দোবস্ত করিবেন, কোনো ভক্ত বা আরেক মতলবে আরেক বন্দোবস্ত করিবেন, মাঝখানে আমি কি তোমাদের 10-25-এর ঘুঁটি? শচীশ অবাক হইয়া চাহিয়া রহিল। দামিনী কহিল, আমাকে তোমাদের ভালো লাগিবে বলিয়ে নিজের ইচ্ছায় তোমাদের মধ্যে আমি আসি নাই। আমাকে তোমাদের ভালো লাগিতেছে না বলিয়া তোমাদের ইচ্ছায় আমি নড়িব না। বলিতে বলিতে মুখের উপর 2 হাত দিয়ে তার আঁচল চাপিয়া সে কাঁদিয়া উঠিল এবং তাড়াতাড়ি ঘরের মধ্যে ছুটিয়ে গিয়ে দরজা বন্ধ করিয়ে দিল। আর কোনো রাস্তা রাখিয়াছ? সেদিন শচীশ আর কীর্তন শুনিতে গেল না। সেই ছাদে মাটির উপরে চুপ করিয়া বসিয়া রহিল। সেদিন দক্ষিণ হাওয়ায় দূর সমুদ্রের ঢেউয়ের শব্দ পৃথিবীর বুকের ভিতরকার একটা কান্নার মতো নক্ষত্র লোকের দিকে উঠিতে লাগিল। আমি বাহির হইয়া গিয়ে অন্ধকারে গ্রামের
নির্জন রাস্তার মধ্যে ঘুরিয়ে বেড়াইতে লাগিলাম। গুরুজি আমাদের দুজনকে যে রসের স্বর্গলোকে বাঁধিয়ে রাখিবার চেষ্টা করিলেন, আজ মাটির পৃথিবী তাহাকে ভাঙিবার জন্য কোমর বাঁধিয়া লাগিল। এতদিন তিনি রূপকের পাত্রে ভাবের মদ কেবলই আমাদিগকে ভরিয়ে ভরিয়ে পান করাইয়াছেন। এখন রূপের সঙ্গে রূপকের ঠোকাঠুকি হইয়া পাত্রটা মাটির উপরে কাত হইয়া পড়িবার জো হইয়াছে। আসন্ন বিপদের লক্ষণ তার অগোচর রহিল না। শচীশ আজকাল কেমন একরকম হইয়া গেছে, যে ঘুড়ির লক ছিঁড়িয়া গেছে তারই মতো এখনো হাওয়ায় ভাসিতেছে বটে, কিন্তু পাক খাইয়া পড়িল বলিয়া আর দেরি নাই। জপে তপে অর্চনায় আলোচনায় বাহিরের দিকে শচীশের কামাই নাই, কিন্তু চোখ দেখিলে বোঝা যায় ভিতরে ভিতরে তার পা টলিতেছে। আর দামিনী আমার সম্বন্ধে কিছু আন্দাজ করিবার রাস্তা রাখে নাই। শেষ যতই বুঝিল গুরুজি মনে মনে ভয় এবং শচীশ মনে মনে ব্যথা পাইতেছে, ততই সে আমাকে লইয়া আরো বেশি টানাটানি করিতে লাগিল। এমন হইল যে হয়তো আমি শচীশ এবং গুরুজি বসিয়া কথা চলিতেছে, এমন সময় দরজার কাছে আসিয়া দামিনী ডাক দিয়া গেল, সে বিলাসবাবু, একবার আসুন তো। সে বিলাসবাবুকে কি যে তার দরকার তাও বলে না। গুরুজি আমার মুখের দিকে চান, শচীশ আমার মুখের দিকে চায়। আমি উঠি কি না উঠি করিতে করিতে দরজার দিকে তাকাইয়া ধাঁ করিয়া উঠিয়া বাহির হইয়া যাই। আমি চলিয়া গেলেও খানিকক্ষণ কথাটা চালাইবার একটু চেষ্টা চলে, কিন্তু চেষ্টাটা কথাটা চেয়ে বেশি হইয়া উঠে, তারপরে কথাটা বন্ধ হইয়া যায়। এমনি করিয়া ভারী একটা ভাঙাচোরা এলোমেলো কাণ্ড হইতে লাগিল। কিছুতে কিছু আর আঁট বাঁধিতে চাহিল না। আমরা দুজনেই গুরুজির দলের দুই প্রধান বাহন, ঐরাবত এবং উচ্চৈশ্রবা বলিলেই হয়। কাজেই আমাদের আশা তিনি সহজে ছাড়িতে পারেন না। তিনি এসে দামিনীকে বলিলেন, মা দামিনী, এবার কিছু দূর ও দুর্গম জায়গায় যাইব, এখান হইতেই তোমাকে ফিরিয়ে যাইতে হইবে। কোথায় যাইব? তোমার মাসির ওখানে। সে আমি পারিব না। কেন? প্রথম তিনি আমার আপন মাসি নন, তারপরে তার কিসের দায় যে তিনি আমাকে তার ঘরে রাখিবেন? যাতে তোমার খরচ তার না লাগে, আমরা তার দায় কি কেবল খরচের? তিনি যে আমার দেখাশোনা খবরদারি করিবেন, সে ভার তার উপরে নাই। আমি কি চিরদিনই সমস্তক্ষণ তোমাকে আমার সঙ্গে রাখিব? সে জবাব কি আমার দিবার? যদি আমি মরি, তুমি কোথায় যাইবে? সে কথা ভাবিবার ভার আমার উপর কেহ দেয় নাই। আমি ইহাই খুব করিয়া বুঝিয়াছি। আমার মা নাই, বাপ নাই, ভাই নাই, আমার বাড়ি নাই, কড়ি নাই, কিছুই নাই। সেই জন্যই আমার ভার বড় বেশি। সে ভার আপনি সাধ করিয়াই লইয়াছেন, এ আপনি অন্যের ঘাড়ে নামাইতে পারিবেন না। এই বলিয়া দামিনী সেখান হইতে চলিয়া গেল। গুরুজি দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিলেন, মধুসূদন, মধুসূদন। একদিন আমার প্রতি দামিনীর হুকুম হইল তার জন্য ভালো বাংলা বই কিছু আনাইয়া দিতে। বলা বাহুল্য, ভালো বই বলিতে দামিনী ভক্তি রত্নাকর বুঝিত না।
এবং আমার পরে তার কোনো রকম দাবি করিতে কিছুমাত্র বাধিত না। ভক্তি রত্নাকর বুঝিত না। সে একরকম করিয়া বুঝিয়ে লইয়াছিল যে দাবি করাই আমার প্রতি সবচেয়ে অনুগ্রহ করা। কোনো কোনো গাছ আছে যাদের ডালপালা ছাঁটিয়ে দিলেও থাকে ভালো। দামিনীর সম্বন্ধে আমি সেই জাতের মানুষ। আমি যে লেখকের বই আনাইয়ে দিলাম সে লোকটা একেবারে নির্জল আধুনিক। তার লেখায় মনুর চেয়ে মানবের প্রভাব অনেক বেশি প্রবল। বইয়ের প্যাকেটটা গুরুজির হাতে আসিয়া পড়িল। তিনি ভুরু তুলিয়া বলিলেন, কি হে শ্রীবিলাস, এসব বই কিসের জন্য? আমি চুপ করিয়া রহিলাম। গুরুজি 2-4টা পাতা উল্টাইয়া বলিলেন, এর মধ্যে সাত্ত্বিকতার গন্ধ তো বড় পাই না। লেখকটিকে তিনি মোটেই পছন্দ করেন না। আমি ফস করিয়া বলিয়া ফেলিলাম, একটু যদি মনোযোগ করিয়া দেখেন তো সত্যের গন্ধ পাইবেন। আসল কথা, ভিতরে ভিতরে বিদ্রোহ জমিতেছিল। ভাবের নেশার অবসাদে আমি একেবারে জর্জরিত। মানুষকে ঠেলিয়া ফেলিয়া শুধুমাত্র মানুষের হৃদয় বৃত্তিগুলাকে লইয়া দিনরাত্রি এমন করিয়া ঘাঁটাঘাঁটি করিতে আমার যতদূর অরুচি হইবার তা হইয়াছে। গুরুজি আমার মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন, তারপরে বলিলেন, আচ্ছা, তবে একবার মনোযোগ করিয়া দেখা যাক। বলিয়া বইগুলা তার বালিশের নিচে রাখিলেন। বুঝিলাম এ তিনি ফিরাইয়া দিতে চান না। নিশ্চয়ই দামিনী আড়াল হইতে ব্যাপারখানার আভাস পাইয়াছিল। দরজার কাছে আসি সে আমাকে বলিল, আপনাকে যে বইগুলো আনাইয়া দিতে বলিয়েছিলাম সে কি এখনো আসে নাই? আমি চুপ করিয়া রহিলাম। গুরুজি বলিলেন, মা, সেই বইগুলি তো তোমার পরিবার যোগ্য নয়। দামিনী কহিল, আপনি বুঝিবেন কি করিয়া? গুরুজি ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, তুমিই বা বুঝিবে কি করিয়া? আমি পূর্বেই পড়িয়াছি, আপনি বোধহয় পড়েন নাই। তবে আর প্রয়োজন কি? আপনার কোনো প্রয়োজনে তো কোথাও বাধে না। আমারই কিছুতে বুঝি প্রয়োজন নাই। আমি সন্ন্যাসী, তা তুমি জানো। আমি সন্ন্যাসিনী নই, তা আপনি জানেন। আমার ও বইগুলি পড়িতে ভালো লাগে। আপনি দিন, আপনি দিন। আমারও বইগুলি পড়িতে ভালো লাগে। গুরুজি বালিশের নিচে হইতে বইগুলি বাহির করিয়া আমার হাতের কাছে ছুঁড়িয়ে ফেলিলেন। আমি দামিনীকে দিলাম। ব্যাপারটা যে ঘটিল তার ফল হইল, দামিনী যেসব বই আপনার ঘরে বসিয়া একলা পড়িত তা আমাকে ডাকিয়া পড়িয়া শোনাইতে বলে। বারান্দায় বসিয়া আমাদের পড়া হয়, আলোচনা চলে। শচীশ সম্মুখ দিয়ে বারবার আসে আর যায়। মনে করে বসিয়ে পড়ি, অনাহত বসিতে পারে না। একদিন বইয়ের মধ্যে ভারী একটা মজার কথা ছিল। শুনিয়া দামিনী খিলখিল করিয়া হাসিয়া অস্থির হইয়া গেল। আমরা জানিতাম সেদিন মন্দিরে মেলা, শচীশ সেখানেই গিয়েছে। হঠাৎ দেখি পিছনের দরজা খুলিয়া শচীশ বাহির হইয়া আসিল এবং আমাদের সঙ্গে বসিয়া গেল। সেই মুহূর্তেই দামিনীর হাসি একেবারে বন্ধ। আমিও থতমত খাইয়া গেলাম। ভাবিলাম শচীশের সঙ্গে যা হয়ে একটা কিছু কথা বলি, কিন্তু কোনো কথাই ভাবিয়া পাইলাম না। বইয়ের পাতা কেবলই নিঃশব্দে উল্টাইতে লাগিলাম। শচীশ যেমন হঠাৎ আসিয়া বসিয়েছিল তেমনি হঠাৎ উঠিয়া চলিয়া গেল। তারপরে সেদিন আমাদের আর পড়া হইল না।
শচীশ বোধ করি বুঝিল না যে দামিনী ও আমার মাঝখানে যে আড়ালটা নাই বলিয়া সে আমাকে ঈর্ষা করিতেছে, সেই আড়ালটা আছে বলিয়াই আমি তাকে ঈর্ষা করি। সেই দিনই শচীশ গুরুজিকে গিয়া বলিল, প্রভু, কিছুদিনের জন্য একলা সমুদ্রের ধারে বেড়াইয়া আসিতে চাই, সপ্তাহখানেকের মধ্যেই ফিরিয়া আসিব। গুরুজি উৎসাহের সঙ্গে বলিলেন, খুব ভালো কথা, তুমি যাও। শচীশ চলিয়া গেল। দামিনী আমাকে আর পড়িতেও ডাকিল না, আমাকে তার অন্য কোনো প্রয়োজনও হইল না। তাকে পাড়ায় মেয়েদের সঙ্গে আলাপ করিতে যাইতেও দেখি না, ঘরেই থাকে, সে ঘরের দরজা বন্ধ। কিছুদিন যায়। একদিন গুরুজি দুপুরবেলা ঘুমাইতেছেন, আমি ছাদের বারান্দায় বসিয়া চিঠি লিখিতেছি। এমন সময় শচীশ হঠাৎ আসি আমার দিকে দিকপাত না করিয়া দামিনীর বন্ধ দরজায় ঘা মারিয়া বলিল, দামিনী, দামিনী। দামিনী তখনই দরজা খুলিয়া বাহির হইল। শচীশের একই চেহারা, প্রচণ্ড ঝড়ের ঝাপটা খাওয়া, ছেঁড়া পাল ভাঙা মাস্তুল জাহাজের মতো ভাবখানা, চোখ দুটো কেমন তর, চুল উস্কো খুস্কো, মুখ রোগা, কাপড় ময়লা। শচীশ বলিল, দামিনী, তোমাকে চলিয়া যাইতে বলিয়াছিলাম, আমার ভুল হইয়াছিল, আমাকে মাপ করো। দামিনী হাত জোড়ো করিয়া বলিল, ও কি কথা আপনি বলিতেছেন, ও কি কথা আপনি বলিতেছেন? না, আমাকে মাপ করো। আমাদের এই সাধনার সুবিধার জন্য তোমাকে ইচ্ছা মতো ছাড়িতে বা রাখিতে পারি, এত বড় অপরাধের কথা আমি কখনো আর মনেও আনিব না। কিন্তু তোমার কাছে আমার একটি অনুরোধ আছে, সে তোমাকে রাখিতেই হইবে। দামিনী তখনই নত হইয়া শচীশের দুই পা ছুঁইয়া বলিল, আমাকে হুকুম করো তুমি। এত বড় অপরাধের কথা আমি কখনো আর মনেও আনিব না, কিন্তু তোমার কাছে আমার একটি অনুরোধ আছে, সে তোমাকে রাখিতেই হইবে। দামিনী তখনই নত হইয়া শচীশের দুই পা ছুঁইয়া বলিল, আমাকে হুকুম করো তুমি। শচীশ বলিল, আমাদের সঙ্গে তুমি যোগ দাও, অমন করিয়া তফাত হইয়া থাকিও না। দামিনী কহিল, তাই যোগ দিব, আমি কোনো অপরাধ করিব না। এই বলিয়া সে আবার নত হইয়া পা ছুঁইয়া শচীশকে প্রণাম করিল এবং আবার বলিল, আমি কোনো অপরাধ করিব না, আমি কোনো অপরাধ করিব না। পাথর আবার গলিল। দামিনীর যে অসহ্য দীপ্তি ছিল, তার আলোটুকু রহিল, তাপ রহিল না। পূজায় অর্চনায় সেবায় মাধুর্যের ফুল ফুটিয়া উঠিল। যখন কীর্তনের আসর জমিত, গুরুজি আমাদের লইয়া যখন আলোচনায় বসিতেন, যখন তিনি গীতা বা ভাগবত ব্যাখ্যা করিতেন, দামিনী কখনো একদিনের জন্য অনুপস্থিত থাকিত না। তার সাজসজ্জারও বদল হইয়া গেল। আবার সে তার তসরের কাপড়খানি পরিল। দিনের মধ্যে যখনই তাকে দেখা গেল, মনে হইল সে যেন এইমাত্র স্নান করিয়া আসিয়াছে। গুরুজির সঙ্গে ব্যবহারই তার সকলের চেয়ে কঠিন পরীক্ষা। সেখানে সে যখন নত হইত, তখন তার চোখের কোণে আমি একটা রুদ্র তেজের ঝলক দেখিতে পাইতাম। আমি বেশ জানি, গুরুজির কোনো হুকুম সে মনের মধ্যে একটুকু সহিতে পারে না, কিন্তু তার সব কথা সে এত দূর একান্ত করিয়া মানিয়া লইল যে একদিন তিনি তাকে বাংলার সেই বিষম আধুনিক লেখকের দুর্বিষহ
রচনার বিরুদ্ধে সাহস করিয়া আপত্তি জানাইতে পারিলেন? পরের দিন দেখিলেন তার দিনে বিশ্রাম করিবার বিছানার কাছে কতকগুলা ফুল রহিয়াছে। ফুলগুলি সেই লোকটার বইয়ের ছেঁড়া পাতার উপরে সাজানো। অনেকবার দেখিয়াছি গুরুজি শচীশকে যখন নিজের সেবায় ডাকিতেন, সেইটি দামিনীর কাছে সবচেয়ে অসহ্য ঠেকিত। সে কোনো মতে ঠেলিয়া ঠুলিয়া শচীশের কাজ নিজে করিয়া দিতে চেষ্টা করিত, কিন্তু সবসময় তাহা সম্ভব হইত না। তাই শচীশ যখন গুরুজির কলিকায় ফুঁ দিতে থাকিত, তখন দামিনী প্রাণপণে মনে মনে জপিত, অপরাধ করিব না, অপরাধ করিব না। কিন্তু শচীশ যাহা ভাবিয়াছিল তাহা কিছুই হইল না। আরেকবার দামিনী যখন এমনি করিয়াই নত হইয়াছিল, তখন শচীশ তার মধ্যে কেবল মাধুর্যকেই দেখিয়েছিল, মধুরকে দেখে নাই। এবারে স্বয়ং দামিনী তার কাছে এমনি সত্য হইয়া উঠিয়াছে যে গানের পদ, তত্ত্বের উপদেশ সমস্তকে ঠেলিয়ে সে দেখা দেয়, কিছুতেই তাকে চাপা দেওয়া চলে না। শচীশ তাকে এত স্পষ্ট দেখিতে পায় যে তার ভাবের ঘোর ভাঙিয়া যায়। এখন সে তাকে কোনো মতেই একটা ভাবরসের রূপক মাত্র বলিয়া মনে করিতে পারে না। এখন দামিনী গানগুলিকে সাজায় না, গানগুলি দামিনীকে সাজাইয়া তোলে। এখানে এই সামান্য কথাটুকু বলিয়া রাখি, এখন আমাকে দামিনীর আর কোনো প্রয়োজন নাই। আমার পরে তার সমস্ত ফরমাস হঠাৎ একেবারেই বন্ধ। আমার যে কয়টি সহযোগী ছিল তার মধ্যে চিলটা মরিয়াছে, বেজিটা পলাইয়াছে, কুকুরছানাটার অনাচারে গুরুজি বিরক্ত বলিয়া সেটাকে দামিনী বিলাইয়া দিয়েছে। এইরূপে আমি বেকার ও সঙ্গীহীন হইয়া পড়াতে পুনশ্চ গুরুজির দরবারে পূর্বের মতো ভর্তি হইলাম। যদিচ সেখানকার সমস্ত কথাবার্তা, গান বাজনা আমার কাছে একেবারে বিশ্রী রকমের বিস্বাদ হইয়া গিয়েছিল। একদিন শচীশ কল্পনার খোলা ফাঁটিতে পূর্ব ও পশ্চিমের, অতীতের ও বর্তমানের সমস্ত দর্শন ও বিজ্ঞান, রস ও তত্ত্ব একত্র চলাইয়া একটা অপূর্ব আরক বানাইতেছিল। এমন সময় হঠাৎ দামিনী ছুটিয়া আসিয়া বলিল, হোগো, তোমরা একবার শীঘ্র এসো। আমি তাড়াতাড়ি উঠিয়া বলিলাম, কি হইয়াছে? দামিনী কহিল, নবীনের স্ত্রী বোধহয় বিষ খাইয়াছে। নবীন আমাদের গুরুজির একজন চেলার আত্মীয়, আমাদের প্রতিবেশী। সে আমাদের কীর্তনের দলের একজন গায়ক। গিয়ে দেখিলাম তার স্ত্রী তখন মরিয়া গেছে। খবর লইয়া জানিলাম নবীনের স্ত্রী তার মাতৃহীনা বোনকে নিজের কাছে আনিয়া রাখিয়াছিল। ইহারা কুলীন, উপযুক্ত পাত্র পাওয়ার দায়। মেয়েটিকে দেখিতে ভালো। নবীনের ছোট ভাই তাকে বিবাহ করিবে বলিয়া পছন্দ করিয়াছে। সে কলিকাতায় কলেজে পড়ে, আর কয়েক মাস পরে পরীক্ষা দিয়ে আগামী আষাঢ় মাসে সে বিবাহ করিবে, এই রকম কথা। এমন সময় নবীনের স্ত্রীর কাছে ধরা পড়িল যে তার স্বামীর ও তার বোনের পরস্পর আসক্তি জন্মিয়াছে। তখন তার বোনকে বিবাহ করিবার জন্য সে স্বামীকে অনুরোধ করিল। খুব বেশি পিড়াপিড়ি করিতে হইল না। বিবাহ চুকিয়ে গেলে পর নবীনের প্রথমা স্ত্রী বিষ খাইয়া আত্মহত্যা করিয়াছে। তখন আর কিছু করিবার ছিল না। আমরা ফিরিয়া আসিলাম।
গুরুজির কাছে অনেক শিষ্য জুটিল, তারা তাকে কীর্তন শুনাইতে লাগিল। তিনি কীর্তনে যোগ দিয়া নাচিতে লাগিলেন। প্রথম রাত্রে তখন চাঁদ উঠিয়াছে। ছাদের যে কোণটার দিকে একটা চালতা গাছ ঝুঁকিয়ে পড়িয়েছে, সেই খানটার ছায়া আলোর সঙ্গমে দামিনী চুপ করিয়া বসিয়েছিল। শচীশ তার পিছন দিকের ঢাকা বারান্দার উপরে আস্তে আস্তে পায়চারি করিতেছে। আমার ডায়েরি লেখা রোগ। ঘরের মধ্যে একলা বসিয়া লিখিতেছি। সেদিন কোকিলের আর ঘুম ছিল না। দক্ষিণে হাওয়ায় গাছের পাতাগুলো যেন কথা বলিয়া উঠিতে চায়, আর তার উপরে চাঁদের আলো ঝিলমিল করিয়া ওঠে। হঠাৎ এক সময়ে শচীশের কি মনে হইল, সে দামিনীর পিছনে আসিয়া দাঁড়াইল। দামিনী চমকিয়া মাথায় কাপড় দিয়া একেবারে উঠিয়া দাঁড়াইয়া চলিয়া যাইবার উপক্রম করিল। শচীশ ডাকিল, দামিনী। দামিনী থমকিয়া দাঁড়াইল, জোর হাত করিয়া কহিল, প্রভু, আমার একটা কথা শোনো। শচীশ চুপ করিয়া তার মুখের দিকে চাহিল। দামিনী কহিল, আমাকে বুঝাইয়া দাও, তোমরা দিনরাত যা লইয়া আছো, তাহাতে পৃথিবীর কি প্রয়োজন? তোমরা কাকে বাঁচাইতে পারিলে? আমি ঘর হইতে বাহির হইয়া বারান্দায় আসিয়া দাঁড়াইলাম। দামিনী কহিল, তোমরা দিন রাত রস রস করিতেছ, ও ছাড়ার কথা নাই। রস যে কি সে তো আজ দেখিলে। তার না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে ভাই, না আছে স্ত্রী, না আছে কুল মান। রস রস করিতেছ, তার দয়া নাই, বিশ্বাস নাই, লজ্জা নাই, শরম নাই। এই নির্লজ্জ নিষ্ঠুর সর্বনেশে রসের রসাতল হইতে মানুষকে রক্ষা করিবার কি উপায় তোমরা করিয়াছ? আমি থাকিতে পারিলাম না, বলিয়া উঠিলাম। আমরা স্ত্রীলোককে আমাদের চতুর সীমানা হইতে দূরে খেদাইয়া রাখিয়া নিরাপদে রসের চর্চা করিবার ফন্দি করিয়াছি। আমার কথায় একেবারেই কান না দিয়া দামিনী শচীশকে কহিল, আমি তোমার গুরুর কাছ হইতে কিছুই পাই নাই। তিনি আমার উতলা মনকে এক মুহূর্ত শান্ত করিতে পারেন না। আগুন দিয়ে আগুন নেবানো যায় না। তোমার গুরু যে পথে সবাইকে চালাইতেছেন, সে পথে ধৈর্য নাই, বীর্য নাই, শান্তি নাই। ওই যে মেয়েটা মরিল রসের পথে, রসের রাক্ষসী তো তার বুকের রক্ত খাইয়া তাকে মারিল। কি তার কুৎসিত চেহারা সে তো দেখিলে। প্রভু, জোড়হাত করিয়া বলি, ওই রাক্ষসীর কাছে আমাকে বলি দিও না, আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাইতে পারে তো সে তুমি। ক্ষণকালের জন্য আমরা তিনজনেই চুপ করিয়া রহিলাম। চারিদিক এমনি স্তব্ধ হইয়া উঠিল যে আমার মনে হইল যেন ঝিল্লির শব্দে পাণ্ডুবর্ণ আকাশটার সমস্ত গা ঝিমঝিম করিয়া আসিতেছে। শচীশ বলিল, বলো, আমি তোমার কি করিতে পারি? দামিনী বলিল, তুমি আমার গুরু হও, আমি আর কাহাকেও মানিব না। তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও যা এ সমস্তের চেয়ে অনেক উপরের জিনিস, যাহাতে আমি বাঁচিয়ে যাইতে পারি। আমার দেবতাকেও তুমি আমার সঙ্গে মজাইও না।
শচী স্তব্ধ হইয়া দাঁড়াইয়া কহিল, তাই হইবে। দামিনী শচীশের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকাইয়া অনেকক্ষণ ধরিয়া প্রণাম করিল। গুনগুন করিয়া বলিতে লাগিল, তুমি আমার গুরু, তুমি আমার গুরু, আমাকে সকল অপরাধ হইতে বাঁচাও, বাঁচাও, তুমি আমার গুরু। আবার একদিন কানাকানি এবং কাগজে কাগজে গালাগালি চলিল যে ফের শচীশের মতের বদল হইয়াছে। একদিন অতি উচ্চস্বরে সে না মানিত জাত, না মানিত ধর্ম, তারপরে আরেকদিন অতি উচ্চস্বরে সে খাওয়া, ছোঁয়া, স্নান, তর্পণ, যোগাযোগ, দেবদেবী কিছুই মানিতে বাকি রাখিল না। তারপরে আরেকদিন এই সমস্তই মানিয়া লওয়ার ঝুড়ি ঝুড়ি বোঝা ফেলিয়ে দিয়া সে নীরবে শান্ত হইয়া বসিল। কি মানিল আর কি না মানিল তাহা বোঝা গেল না। কেবল ইহাই দেখা গেল, আগেকার মতো আবার সে কাজে লাগিয়ে গেছে, কিন্তু তার মধ্যে ঝগড়া বিবাদের ঝাঁজ কিছুই নাই। আর একটা কথা লইয়া কাগজে বিস্তর বিদ্রূপ ও কটূক্তি হইয়া গেছে। আমার সঙ্গে দামিনীর বিবাহ হইয়াছে। এই বিবাহের রহস্য কি তা সকলে বুঝিবে না, বোঝার প্রয়োজনও নাই। নমস্কার। চতুরঙ্গ আজ এই পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।